মেসেজ সারা রাত ঘুমানো অবস্থাও ভাবছি যে আমার কাস্টমার আমাকে যদি না পায় আমার সেল হবে না। আসলে কিন্তু আমাদের উইন্টারে কিন্তু রমরমা ব্যবসা। তো আসলে আমার মান্থলি যে সেল হয় কোন মাসে 98 লাখ, কোন মাসে 1 কোটি পার হয়। বিজনেস বড় করার জন্য সেক্ষেত্রে গাইডলাইন লাগে। সেই গাইডলাইনটা হচ্ছে আমি মনে করি আইসিটি বাংলা থেকে ইনশাআল্লাহ আশা করি পাওয়া যাবে। আমি রানিং 5 বছর ধরে বিজনেস করতেছি। বিজনেসের ক্ষেত্রে আসলে হয় কি একা আসলে সবকিছু সামলান পসিবল না। তো আসলে আমার মান্থলি যে সেল হয় কোন মাসে 98 লাখ, কোন মাসে 1 কোটি পার হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমি এগুলো একা আসলে আমার সামাল দিতে অনেক কষ্ট হয়। আর বিশেষ করে ফেসবুকে অনেক কোডিং থাকে, পিক্সেল থাকে, ওগুলো একা পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে আমি এই যে আপনাদের যে আইসিটি বাংলা, এটা আমি দেখেছি, আইসিটি বাংলাতে অ্যাড হয়েছি। আমি অনেক কাজ শিখি এবং অনেক কাজ দেখা যায় পারি, কিন্তু পারলেও কি হবে আমি দেখতেছি, শুরু থেকে দেখতেছি। কারণ শুরু থেকে দেখলে হবে কি আমার পিছনে যে ভুলগুলো আমি কিন্তু পারবো, আরও আমার দেখা যায় জড়তাটা দূর হবে। তো আমি স্যারের সাথে পার্সোনালি অনেক সময় নক করেছি যে স্যার আমার কিন্তু এই প্রবলেমগুলো হয়। তখন স্যার বলছে আপনি এক কাজ করেন, শুরু থেকে দেখতে থাকেন, আমি আপনাকে পার্সোনালি যে প্রবলেমগুলো থাকে এগুলো আমি দেখাবো। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যদি যখন বিজনেস করি, যারা রানিং আছেন তারা হয়তো বা জানেন, আমার মতো মানে অনেকে হয়তো বা সমস্যায় পড়েছে। কিন্তু বিজনেস করার আগে অনেক স্বপ্ন দেখি আমরা, কিন্তু যখন নামবেন আসলে যখন ছোট বিজনেস থাকে এই ভয়টা কাজ করে না, মানে টাকা আসতেছে এই জিনিসটা আমরা মনে করি। কিন্তু যখন আপনারা বড় করবেন বিজনেসটা তখন কিন্তু আসলে অনেক কঠিন, ডিফিকাল্ট। আমার কিন্তু মাসে ভাবতেছেন হয়তো আমার 98 লাখ টাকা, 1 কোটি টাকা আমি কিন্তু এই শীতের সিজনে প্রায় 3 কোটি টাকা 3 মাসের উপরে সেল করছি। কিন্তু আসলে আমার ঘুম নাই। কেন নাই জানেন? আমি অনেক প্রেশারে আছি, অনেক প্রেশারে থাকতে হয় আমার। ওনারা যে উদ্যোগটা নিচ্ছে এই উদ্যোগটা কিন্তু আমরা তখন পাইনি অ্যাভেলেবেল। এখন যে উদ্যোগে অ্যাড হয়েছি আমাদের যাত্রাটা কিন্তু সহজ হবে। কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এই যাত্রাটা কিন্তু আরো সহজ হবে, আমাদের থেকে আরো সহজ হবে। আপনারা খুব তাড়াতাড়ি উঠতে পারবেন, কিন্তু আমাদের কিন্তু অনেক কঠিন হয়েছে উঠতে। যেমন আমি এখন আর কিন্তু সাকসেস না, কারণ আমার অনেক ভুল আছে। আমি এই বিজনেসটা পরিচালনা করতেছি, আমার অনেক ডলার কস্টিং যাচ্ছে। কেন যাচ্ছে স্যার? আমি দেখতেছি মানে বিগত এই যে আন্দোলনের পর, এই আন্দোলনের আগে আমার $1 দেখা যায় 2টা 80 সেন্টে একটা অর্ডার করেছে। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা $2 উপরেই যাচ্ছে, কিন্তু আমার ওই যে ক্যাশ আছে আমি খাটাইতেছি, কিন্তু আমার আসলে কে আমাকে হেল্প করবে, আমি কার কাছে যাব, আমি খুবই টেনশনে থাকি। আমি মানে বাসায় গেলে আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারতেছি না। টাকা কিন্তু আমার পকেটে ভর্তি, কিন্তু আসলে কিন্তু আমি কিন্তু হ্যাপি না। এই জিনিসগুলো আসলে যারা যারা বিজনেস করবেন উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু এখন থেকে যদি রেগুলার ক্লাস করেন, আশা করি যদি শিক্ষার আগ্রহ থাকে গ্যাপ দিবেন না, তাহলে আমার মতন কেউ আসলে বিপদে পড়বেন না, ইনশাআল্লাহ পারবেন। আমি কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেক কিছু শিখেছি, জাস্ট এগুলো আসলে আমার নিজের দক্ষতা অনুযায়ী শিখেছি। কেমন আমি অনেক কষ্ট করেছি। আসলে বিজনেস যখন শুরু করেছি তখন কিন্তু মেসেজ সারা রাত ঘুমানো অবস্থাও ভাবছি যে আমার কাস্টমার আমাকে যদি না পায় আমার সেল হবে না। আমি কিন্তু অনেক খাটাখাটনি করছি কাজের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো বিজনেস যখন নামবেন আসলে এই জিনিসগুলো ত্যাগ করে আপনারা ওই বিজনেসে ফোকাস দিয়ে রাখবেন। 3 মাস দেখবেন সেল ডাউন দেখতেছেন, মানে ধৈর্য হারাবেন না। আমার কিন্তু ফার্স্টে পার্টনার দিয়ে আমি বিজনেস শুরু করেছিলাম। আমার পার্টনার 2-3 মাস লস ছিল, তখন আমি কিন্তু 20,000 টাকা দিয়ে বিজনেস শুরু করছি। তখন সে আস্তে আস্তে যখন শুরু করছি তখন আমাদের 4-5 লাখ টাকা যখন মানে ক্যাশ ক্যাপাবিলিটি হয়েছে, তখন ও দেখছে 3 মাস যখন ডাউন ঈদের মানে কুরবানি ঈদের পর আসলে কিন্তু আমাদের উইন্টারে কিন্তু রমরমা ব্যবসা। উইন্টারের পর কিন্তু সবাই কিন্তু পাগল হয়ে যায় বিজনেসে, আর সেল নাই সেল নাই। নিজেকে ওই সময় শান্তশিষ্ট করে যদি ভাবতে থাকেন, ধৈর্য হারান না, তাহলে দেখবেন আসলেই আপনারা টিকে থাকতে পারবেন। আমি কিন্তু অনেক কষ্ট করছি এই আমার এই পর্যন্ত। এখন আমি চাচ্ছি যে আমার যে স্যার আশরাফুর রহমান স্যার আমার কিছু কিছু দুর্বল সাইডগুলো আছে যেগুলো আমি মার্ক করে রেখেছি, আমাকে যদি হেল্প করেন আশা করি আমি বিজনেসটা আরো গ্রো করতে পারবো। আরেকটা বিষয়, আমরা এখানে যারা যারা আছি একে অপরের সাথে একটা গ্রুপ করলে ভালো হয়, কারণ স্যার যখন ক্লাস নেয় তারপর দেখা যায় আমরা কেউ কাউকে চিনি না। কিন্তু একটা গ্রুপ যদি অ্যাড করেন, স্যারে যদি রাখেন, আশা করি সবাই যে যেটা জানেন, আমি বিষয়টা দেখা যায় অনেক কিছু জানি, আপনারা যদি নক দেন স্যার হয়তো বা ব্যস্ত আছে, আমি হয়তো বা জানি, আমি বলে দিতে পারবো। এবং প্রোডাক্ট সোর্সিং এর থেকে শুরু করে যা কিছু লাগে স্যাররা হেল্প করবে, এবং আমিও আল্লাহর রহমতে যতটুকু জানি আপনাদের হেল্প করবো। বিজনেস বড় করার জন্য সেক্ষেত্রে গাইডলাইন লাগে। সেই গাইডলাইনটা হচ্ছে আমি মনে করি আইসিটি বাংলা থেকে ইনশাআল্লাহ আশা করি পাওয়া যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।